মতিউর রহমান ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো ওবায়দুল কাদের সাহেব যে বললেন যে দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল তুলে না টাকাতে, তো আসলে এই বক্তব্যটা আমলারা যদি দুর্নীতি করেন সেক্ষেত্রে আঙ্গুল তুলে টাকাতে বা গণমাধ্যমে রিপোর্ট করতে কি সমস্যা? দুর্নীতি দুর্নীতি দুর্নীতিবাজ সে যেই হোক, কে কার অবস্থান থেকে এটা করছে দেখতে হবে। আর রাজস্ব কর্মকর্তা মতিউরের যে ব্যাপারটা বললেন, সে দেশ পালিয়েছে কিনা এটা কিন্তু অথেন্টিক বা কোনো ইয়া থেকে পাওয়া যায় নাই। আর এইগুলো করা কিন্তু এখন দুদকের কাজ। দুদক ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, এখন তদন্ত হবে, তদন্তে পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। গত এই বেশ কিছুদিনে অনেকগুলি বিষয়, দুর্নীতির বিষয় দুদকের কাছে এসছে, বিভিন্ন মিডিয়াতে এসছে, আলোচনা হচ্ছে। আমরা যেটা বলতে চাই, আমরা কি এই পদক্ষেপকে ওয়েলকাম করেছি না? আমরা কি কারো ভিতরে পদক্ষেপ নিতে গিয়ে বাধা দিয়েছি, বলেছি এগুলি করা যাবে না? এটা কিন্তু সরকারের একটা পদক্ষেপ। কেন আমাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে দুর্নীতিকে জিরো টলারেন্স পর্যায়ে নিয়ে আসা। শুরু হয়েছে, বড় হোক ছোট হোক, দুর্নীতিবাজ কিন্তু যাই হোক, ছোট দুর্নীতিবাজ। এখানে আমরা দেখছি কি, তখনই মানে একটা গ্রুপ বলার চেষ্টা করেন সরকারের ব্যর্থতা, সরকার আমল নিচ্ছেন না, সরকার প্রশ্রয় দিচ্ছেন। সরকার যদি প্রশ্রয় দিত তাহলে কি এগুলো আসতো আলোচনায়? আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ সরকার 16 বছর টানা রাষ্ট্রীয় ক্ষমতায়, সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে, দুর্নীতি কমিশনকে শক্তিশালী করার চেষ্টা করেছে, তাদের পরিধিটা বাড়িয়েছে, তাদেরকে সক্ষমতা বাড়িয়েছে, লোকবল বাড়িয়েছে, তারা যেন সেই কাজগুলি করতে পারে। দেখেন, আমরা বলবো না যে দেশে দুর্নীতি নাই, দেশে জঙ্গি নাই। যেমন আমরা একসময় জঙ্গি ছিল, আমরা পুরোপুরি নির্মূল করতে পারি নাই, বাট আমরা থামাতে পেরেছি। এখনো কোথাও না কোথাও তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এই যে দুর্নীতি বা যে ব্যাপারটা আসছে, দেশের যেভাবে যে পর্যায়ে হোক না কেন, সরকারি ভাবে বেসরকারি ভাবে যেখানে হোক না কেন, এটা কিন্তু সরকারের দায়িত্ব, রাজনৈতিক দলের একটা দায়িত্ব, সামাজিক ভাবে আজকাল প্রতিহত করার একটা দায়িত্ব এসছে। কারণ এতে সমষ্টিগত লোক সুবিধা ভোগ করে, অনেক অসুবিধা ভোগ করে। এই উদ্যোগটাকে স্বাগত জানানো দরকার। আসলে এখানে কোনো ব্যক্তি বিশেষে এটা কিন্তু বিষয় না। রনি ভাই তো একজনকে ব্যক্তিগত বলার চেষ্টা করেছেন, আমি মনে করি বিষয়টা তা, উনি কিন্তু একটা দায়িত্বের পদ থেকে কথাটা বলেছেন যে আপনারা এই উদ্যোগগুলিকে স্বাগত জানানোর চেষ্টা করেন। আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগ সরকারের আগে অনেকগুলি সরকার ছিল, দুর্নীতির কারণে কিন্তু সরকারের অনেক কিছু দাঁড়াতে পারে নাই। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা সেই অবস্থাতে নাই। যদিও অনেক বলার চেষ্টা করেন আমাদের বাজেট এবার একটু কম হয়েছে, তাই বলে এমন না যে বাজেট দাঁড়াতে পারবে না, হয়তো 1 বছরে বাজার দাঁড়াবেও। অনেকে বলেন ব্যাংকে টাকা নাই, অনেকে বলেন ডলার নাই, কোনো একটা ইম্পোর্ট কি আটকে আছে, হয়তো সীমিতকরণ করা হয়েছে, বা যেসব পণ্য না আনলে হয় সেগুলি করা হয়েছে। সব জায়গাতে রেস্ট্রিকশন থাকা উচিত, সেটা করা হয়েছে। বাংলাদেশে এখন 30,000 কোটি টাকার ফলমূল আসবে, এটা নিশ্চয়ই হওয়া ঠিক না, কারণ দেশে হবে তো অনেক ফলমূল তৈরি হচ্ছে, মানে উৎপাদন হচ্ছে। বিষয়গুলি সেন্সর করা দরকার, হয়তো সরকার সেদিকে চেষ্টা করছেন। আর লক্ষ্য করে দেখবেন, আপনার মনে হয় 2020 সালে করোনার আগে সরকার একটা উদ্যোগ নিয়েছিল, এবং এখানে তো অনেকে আওয়ামী লীগ নেতা ছিলেন। সরকারের থেকে সরকারের নেতা কর্মীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া খুব কঠিন বিষয় না, গিয়েছিলেন, অনেক আইনের আওতায় এনেছিলেন। এবং আপনারা করে দেখবেন এই দুদকের বারিন্দায় সিঁড়িতে কিন্তু অনেক আওয়ামী লীগ নেতাকে পাওয়া যায়, অনেক সরকারি কর্মকর্তাকে পাওয়া যায়, তাদের নিউজ হয় না। হ্যাঁ, অনেক অন্যান্য দলের নেতাদেরকে পাওয়া যাচ্ছে। তার মানে কি, দুদকের এই কার্যক্রমটা, যেমন এই রাজস্ব কর্ম মতিউরের বিষয়টা, মতিউরের ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নেয় 4 জুন, কিন্তু মতিউরের যে কি ছাগল কাণ্ড, এটা কিন্তু পত্রিকা আসে 12 তারিখ। তাহলে কি দুদক 12 তারিখের পর দুদক সিদ্ধান্ত 4 তারিখে সিদ্ধান্ত নিয়েছে। তো অনেকগুলি নিচ্ছে, অনেকগুলি হয়তো মিডিয়াতে আসে নাই, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু আছে।
আমরা যে যে অবস্থানে আছি না কেন এগুলি স্বাগত জানা দরকার, সরকারকে দুদককে সহযোগিতা করা দরকার। কারণ এটা কিন্তু একটা মেসেজও যে এগুলি করে কেউ পার পাবে না। সরকারের অনেক উচ্চ পদস্থ চেয়ার অনেকে বসেন, বুঝতে হবে তার এই চেয়ার একটা লিমিটেশন আছে, 59 বছর পর তার কিন্তু এই পদটা থাকবে না। এবং আমরা তাই দেখছি কিন্তু এরপরে ওনারা এক সময় চেয়ারে ছিলেন, গরম গরম ছিলেন, অনেক কিছু করেছেন, কেউ বাধা দেয় না, আটকায় নাই, করে দিয়েছে। এখন কিন্তু স্বচ্ছতার প্রশ্ন হচ্ছে উনি ওই চেয়ার থেকে এটা পারেন কিনা, করেছেন ঠিক হয়েছে কিনা, এইসব কোশ্চেন কিন্তু আসছে। আমি মনে করি এটা একটা মেসেজ পরবর্তী জেনারেশনের জন্য, আপনারা যে চেয়ারে বসবেন, বা আমরা টক শো তো দেখেছি, চেয়ারে বসে যে কাজগুলি করেন না, চেয়ারে যাওয়ার পর টক শোতে এসে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন, এইটা করা দরকার ছিল, ওটা করা দরকার ছিল, তাই না? তা আপনি তো চেয়ারে ছিলেন, চেষ্টা করতেন, আর না পারলে পদত্যাগ করতেন যে আমি পারি নাই, চলে যাব। এটাও মাথায় রাখতে হবে।